আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব সিম্বল। সিম্বল হলো এক ধরনের বিশেষ প্রতীক। প্রথমে আমরা একটু ওয়ার্ড ফাইলটা ওপেন করে নেব, তারপর ইনসার্ট মেনুতে যাব, এরপর সিম্বলস গ্রুপ থেকে সিম্বলে ক্লিক করব, দেন মোর সিম্বলস। এখানে হচ্ছে আমাদের এখানে ডিফল্টভাবে শতনাম যে করা আছে, এর জন্য এটা চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারি। এর জন্য এই যে ফন্টের এখান থেকে যে ড্রপডাউন বাটনে ক্লিক করলে অনেকগুলো আমরা এখানে পাবো। এগুলোকে বলা হয় আপনার ফন্ট সিম্বল। এগুলোকে বলা হয় ফন্ট সিম্বল। অনেকগুলো সিম্বল আছে, যে সিম্বলটা প্রয়োজন আমরা ওই সিম্বলটা এখান থেকে ইউজ করতে পারবো। তবে আমরা ম্যাক্সিমাম হচ্ছে কি ইমেজ ফন্ট ইউজ করতে থাকি, মানে ইমেজ সিম্বল ইউজ করে থাকি। তো ইমেজ সিম্বল বলতে কোনটাকে বোঝায়? উইন্ডিংস। এই যে উইন্ডিংস লেখা আছে এখানে, আমরা যদি এখন এটা যদি মুখস্থ রাখি তাহলে আমরা এই জায়গায় উইন্ডিংস লিখতে পারি, WINGDINGS। দেন এন্টার প্রেস করে দিবেন, অটো চলে আসবে। যেমন এখান থেকে আমরা কলের জন্য এটা নিতে পারি, কলের চিহ্ন ইমেল অ্যাড্রেসের জন্য নিতে পারি, কিংবা কোনো অংশ কেটে ফেলতে হবে, এর জন্য এটা ডাবল ক্লিক করলে কিন্তু অটো চলে আসবে। ডেঞ্জার লেখার জন্য যে ডেঞ্জার ডাবল ক্লিক করে নিলাম, তারপরে লেফট রাইট দেখানোর জন্য আমি এই সিম্বলগুলো নিলাম। তো নেওয়ার পর এগুলো নিয়ে এখন কাজ করতে চাইলে আমি এখান থেকে বের হয়ে আসবো, ক্লোজ করে দিলাম। লেখাগুলো যেমন ছোট বড় করা যায়, ঠিক সিম্বলগুলো কিন্তু সেভাবে ছোট বড় করা যায়। তো এর জন্য কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হুব বিরুতে যেতে হবে। হুব বিরুতে যে লেখার সাথে একটু বড় করে দেব। তারপর কলের আগে কার্সার রেখে ব্যাক স্পেসে বসিয়ে দিলাম। তারপরে এক এক করে এন্টার প্রেস করে দিব। এবার ইমেলের এখান থেকে কার্সার রেখে এন্টার প্রেস করে দিলাম। সিজারের পরে কার্সার রেখে এন্টার প্রেস করে দিলাম। ডেঞ্জার পরে কার্সার রেখে এন্টার, প্রত্যেকটা এন্টার প্রেস করে নিচে নামিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে কালার করতে চাই, কালার করতে পারবো এখান থেকে। এই যে ফন্ট কালার, আমরা চাইলে এখন ডাবল লিখতে পারি, এর জন্য ডাবল লিখে দিব 733068802। তারপর ইমেল লিখে দিলাম। তারপর কেটে ফেলতে হবে, যেন আমি এখন ফুল স্টপ দিয়ে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। তো এইভাবে করে আপনি কাজগুলো করতে পারেন। ডেঞ্জার, মেল, ফিমেল, এভাবে করে আমরা দিক নির্দেশনা দিতে পারি। এরকম আরও অনেকগুলো ফোন আছে। আপনি যদি একটা ফোন নিয়ে যদি এখন ইউজ করতে পারেন, বাকি ফোনগুলো অটোমেটিক নিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু আরও ফন্ট আছে, স্ক্রল করলে কিন্তু অনেকগুলো ফন্ট পাওয়া যাবে। যদি কপিরাইটের প্রয়োজন হয় আমরা কপিরাইট দিতে পারি, ডাবল ক্লিক করলে অটো চলে আসবে। যদি এগুলোর বাইরে হয় স্পেশাল ক্যারেক্টার, এই যে এখানে চলে যাবেন, স্পেশাল ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্লিক করলে এই যেটা প্রয়োজন সেটা অটো পেয়ে যাবেন। কপিরাইট, ট্রেডমার্ক, রেজিস্টার এগুলো সব আছে আপনার স্পেশাল ক্যারেক্টার। এজন্য এখানে আসলে যত ধরনের স্পেশাল আছে সবগুলো এখানেই পেয়ে যাবেন। যেটা নেবেন শুধু ওইটার উপর ডাবল ক্লিক করে দেবেন, তাহলে এটা অটো চলে আসবে। এবার সিম্বলসে ক্লিক করলাম। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যবহার করতে হবে সিম্বলগুলো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।